আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব ছাদ বাগানে মাত্র ৪৫ দিনে অর্গানিকভাবে কিভাবে দুন্দুল চাষ করবেন এবং কোন জাতটি লাগালে ভালো ফলন পাবেন। তো ভিউয়ার্স, ছাদ বাগানে দুন্দুল চাষ করতে হলে অবশ্যই আপনাকে ড্রাম ব্যবহার করতে হবে কিংবা ট্রে ব্যবহার করতে হবে। তো এখানে আমি ড্রাম নিয়েছি, তারপরে সেই ড্রামের নিচ দিয়ে ছিদ্র করে নিয়েছি। কারণটা হচ্ছে অতিরিক্ত পানি হলে যেন সেই পানিগুলো সরে যেতে পারে। তারপরে এইখানে মাটি ব্যবহার করেছি ৬০% মাটি, ৪০% কোকোপিট ব্যবহার করেছি। তারপরে এক এক করে সেই ড্রামগুলোর মধ্যে ভরাট করে দিয়েছি। আর খেয়াল রাখতে হবে যেন বড় কোনো মাটির চাক না থাকে, তাহলে গাছটা গ্রোথ ভালোভাবে হবে না। তো সম্পূর্ণভাবে ভরাট করে দিতে হবে আর একটু চাপ দিয়ে নেবেন যেন পানি দেওয়ার পরেও ড্রামের নিচে মাটিটা চলে না যায়। আর এক পাশে একটি বোতল লাগিয়ে দিয়েছি। তো এটা কী কারণে দিচ্ছে হয়তো একটু পরেই বুঝতে পারবেন। তারপরে সেই মাটির মধ্যে হালকা পরিমাণে জিপসার ব্যবহার করতে হবে, এতে করে গাছের গ্রোথ সবসময় ভালো থাকবে। তারপরে এক এক করে গাছগুলো রোপণ করে দিচ্ছি। তো এখানে গাছের বয়স হচ্ছে ১৫ দিন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর গাছের সাইজ। আর যখন গাছ রোপণ করবেন অবশ্যই গাছের শিকড়গুলো যেন ছিঁড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি গাছের শিকড় ছিঁড়ে যায় এতে গাছের ভিতরে অনেক ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে। তারপরে সেই বোতলের মধ্যে পচা শাকসবজি দিয়ে দিলাম, এতে করে গাছে ভালো প্রোটিন পাবে। আর সর্বশেষ ভালোভাবে গাছের মধ্যে পানি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, গাছগুলো দেখেই মন জুড়িয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, রোপণ করার পরে দেখেন মাশাআল্লাহ গাছগুলোকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো সরাসরি চলে আসলাম 10 দিন পরে। তো 10 দিন পরে আসার পরে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গাছগুলো অনেক বড় হয়ে গেছে, প্রায় 3 থেকে 4 পাতা হয়ে গেছে, অলরেডি বাড়তে শুরু করেছে। তো এই সময় অবশ্যই গাছের মধ্যে মাচা তৈরি করতে হবে। তো এইখানে বাঁশের কঞ্চি দিয়ে আমি মাচা তৈরি করতে শুরু করে দিলাম। তো তারপরে টাই ক্লিপ দিয়ে সুন্দরভাবে বেঁধে দিচ্ছি যেন এই মাচাটি শক্ত হয়ে থাকে। তো এমনভাবে বাঁধতে হবে যেন ফলন আসার পরেও মাচাটি ভেঙে না পড়ে। তো এক এক করে বাঁশ লাগানোর পরে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে এই মাচাটাকে। তো অবশ্যই আপনারা শক্তভাবে মাচা তৈরি করে নেবেন। তো ভিউয়ার্স, তারপরে অনেকগুলো ডিমের খোসা নেওয়া হয়েছে। তো এই গাছের মধ্যে ডিমের খোসা ব্যবহার করার কারণ হচ্ছে ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এটি গাছের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনাদের যদি ছাদ বাগান থাকে সেখানে দেওয়ার ট্রাই করবেন। তো সরাসরি চলে আসলাম 20 দিন পরে। তো আসার পরে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে গাছগুলোকে। তো ভিউয়ার্স, তারপরে 25 দিন পরে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গাছগুলো অলরেডি মাথায় উঠে গেছে। তো এই সময় অবশ্যই গাছের মধ্যে কাটিং করতে হবে দ্রুত ফলন পাওয়ার জন্য। তো আমি যেগুলো গাছ রয়েছে সেগুলোর মধ্যে কাটিং করে দিয়েছি। তো ভিউয়ার্স, 30 দিন পরে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর গাছের মধ্যে ফলনও দেখা যাচ্ছে। আর এক একটি গাছের মধ্যে 3 থেকে 4টি করে শাখা রয়েছে। তো এটা হওয়ার কারণ হচ্ছে কাটিং করার কারণে। তো কাটিং করলে গাছের শাখা বৃদ্ধি পাবে এবং ফলনও দ্রুত আসবে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গাছের মধ্যে প্রচুর পরিমাণে রস রয়েছে। তো ভিউয়ার্স, তারপরে সরাসরি চলে আসলাম 35 দিন পরে। তো 35 দিন পরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাচাটি পরিপূর্ণ হয়ে গেছে। আর অবশ্যই এই সময় গাছের মধ্যে যদি আগাছা থাকে সেই আগাছাগুলো পরিষ্কার করতে হবে আর মাটিটাকে একটু জোরজোড়া করে দিতে হবে। জোরজোড়া করার পরে অবশ্যই গাছের মধ্যে খাবার দিতে হবে। তো এখানে নেওয়া হয়েছে কিছু মাটি, তারপরে শাকসবজি আর এখানে কিছু জিপসাম ব্যবহার করা হচ্ছে। তো এগুলো নেওয়ার পরে ভালোভাবে মিক্স করা হচ্ছে। এমনভাবে মিক্স করতে হবে যেন মাটির কোনো বড় চাক না থাকে। তারপরে সেগুলোকে এই বোতলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো এটা দিলে কি হবে, দীর্ঘদিন এই জায়গার মধ্যে থাকার কারণে পচে গিয়ে সার হিসেবে কাজ করবে। তো ভিউয়ার্স, তারপরে সরাসরি চলে আসলাম 40 দিন পরে। তো 40 দিন পরে আসার পরে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গাছের মধ্যে অনেক ফলন রয়েছে আর অধিক ফুলও দেখা যাচ্ছে। তো মাশাআল্লাহ এগুলো দেখে মন জুড়িয়ে যাচ্ছে। তো এই সময় অবশ্যই গাছের মধ্যে ফরাগাইন করতে হবে। ফরাগাইন করলে ফলনগুলো দ্রুত বড় হবে এবং অধিক ফলন আসবে। তো ভিউয়ার্স, তারপরে সরাসরি চলে আসলাম 45 দিন পরে। তো 45 দিন পরে আসার পরে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফলন রয়েছে। তারপরে সরাসরি চলে আসলাম 60 দিন পরে। তো 60 দিন পরে আসার পরে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গাছের মধ্যে প্রচুর পরিমাণে দুন্দুল ধরেছে।
তো এক একটির প্রায় 400 থেকে 500 গ্রাম হবে। তো প্রচুর পরিমাণে ফলন সেট হয়েছে। তো সর্বশেষ একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি তৈরি করতে প্রায় 60 দিনের প্রয়োজন হয়েছে। তো একটি লাইক এবং কমেন্ট করে যাওয়ার জন্য। তো ভিডিও সম্পর্কে যদি আরও কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।